गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल कपल केमिस्ट्री। আমরা আগে সপ্তাহে ব্লগ দিইনি, ভাবলাম মানে জেনারেলি যারা পপুলার ব্লগার হয় তারা বলে কি যে হ্যাঁ আমরা ব্লগ দিইনি, আপনারা অনেক আমাদের খোঁজ নিয়েছেন কেন আমরা ব্লগ দিইনি। বাট আমরা বলছি আমাদের কেউ খোঁজ নেয়নি, তাতেও আমাদের কিছু যায় আসে না, আমরা ব্লগ বানাচ্ছি নিজেদের জন্য। যদিও আমাদের কিছু করার নেই, তো তাই আগের উইকেন্ডে কি করবো ভেবে পাইনি। এইবারে আবার একটা বোরিং ব্লগ নিয়ে চলে এসেছি। শুরুটা আমি করে দিলাম, বাকিটা দায়িত্ব তোমার। একজন ব্লগ বানানোর চক্রে তাড়াতাড়ি করে গেঞ্জি পড়ছে। আমাদের এইসবই কন্টেন্ট, কি করব, আমাদের কিছু নেই। ভেবেছিলাম আমাদের মধ্যবিত্ত জীবনে আমাদের ব্লগ বানানো হবে, হাজবেন্ড আমাকে উইকেন্ডে ঘুরতে নিয়ে যাবে, ঘোড়ার ডিম বললো ব্লগ বানিয়ে তুমি কি একেবারে কি করছো যে তোমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবো, সব ক্যান্সেল। উইকেন্ড মানে শুধু ল্যাথ খাবো। আর এই লিস্ট থেকে কেটে কেটে গলায় একটা লম্বা টাই বানিয়ে নিয়েছে, ওকে সেটা পরিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের এই মেন রোডটা তো সামনেই, কলিং বেল বাজলেই সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়, অ্যাটলিস্ট ধরতে পারা যায়, সেই জন্য ওটা পরিয়েই রাখতে হয়। ওটা ওর মজার জিনিস। এই কি গো, কিছু বলবে তুমি? সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি, আর কি বলবো। গুড মর্নিং তো বলো। গুড মর্নিং বলছি, তবে লাস্ট উইক থেকে এই উইকে একটা হিউজ চেঞ্জেস হয়েছে, কারণ কালবৈশাখী হয়েছে, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম পাচ্ছে, এই আর কি। এই যে আমার ঘুম থেকে উঠেই পেয়ে গেছে খিদে, মাসি চলে গেছে, ও খাবে লিকার চা। বলেছে আমি লিকার চা খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো এক গ্লাস ছাতু গোলা। এটা হয়েছে গরমকালে, এটা নতুন মানে কি বলো ওটাকে, যোগ হয়েছে আর কি। তো আমি এটা খেয়ে নিই, তারপর দেখি কি আর করবো, ওই খাওয়া, ঘুম, বাজার করতে যাবে, এইসবই চলবে। তো এটাই আমরা ক্যাপচার করে রাখবো। তুই খাবি ছাতু? কি গো, বাজার হলো? অন্যদিনের মতো আজকে ঘামিনি বটে, কিন্তু পরিশ্রমটা যে কি সেই হয়েছে। দেখো এত বড় ব্যাগ আর এই হচ্ছে হাতের। আরে খুব কষ্ট হয়েছে গো, খুব কষ্ট হয়েছে, অনেক বাজার করে নিয়ে এসেছে। খুব কষ্ট হয়েছে না? এই যে ক্রিপ্টো এখন শুয়ে আছে। বাজে এখন 9:05, আমি এখনো লটকাচ্ছি পটকাচ্ছি। একজন তো বাজার করে নিয়ে চলে এলো। হ্যাঁ, আজকে না সব কাজ তুমি করবে। হ্যাঁ, মানে ভিডিওতে দেখানো হবে যে হাজবেন্ডকে সবসময় কাজ করাই, আমি হলাম অত্যাচারী বউ। হ্যাঁ, তুমি নির্যাতিত স্বামী। হ্যাঁ মানে না, আর তুমি নিষ্পাপ মোটেই না, বিয়ে করে নিলে কেউ নিষ্পাপ থাকে না, নির্যাতিত স্বামী। তাই আজকে সব কাজ তোমার, জাস্ট তোমার, জাস্ট তোমার, আমার সব কাজ। হ্যাঁ ঠিক আছে, দেখি কতদূর কি এগোতে পারি। একদম বলে নেওয়া তো সহজ। উঠেছি, পুরো ছাতুগুলো দিয়েছি। ছাতু তুমি গুলো দিয়েছো? তা কে গুলো দিল? ও তুমি গুলো দিলে? হ্যাঁ, ভুলেই গেছে। তারপর লিকা চাটা তুমি খাবে না বললে, আমি যে চাটা বানিয়ে খেলাম। ঠিক আছে, সেটা না হয় শোনো, এখানে 1 মিনিট হয়ে যাচ্ছে, আর রাখা যাবে না। হ্যাঁ, বাই 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 বাই। তুমি এই বাইরের গেঞ্জিটা পরে রান্নাঘরে ঢুকে রান্না করতে বসে যাচ্ছ? তোমাকে একটু বলেছি বলে তুমি একটু আমাকে হেল্প করো, তার জন্য তুমি তো গেঞ্জিটা বাইরে থেকে পরে এলে, আমি তোমাকে এক্সপোজ করছি। এই দেখুন গাইস, আমার হাজবেন্ড রুটি বানাচ্ছে, আজকে খাওয়া হবে এগ রোল। জানো তো আমাদের ভিডিও যারা দেখে, লাইকও করে না, কমেন্টও করে না, কিন্তু দেখে কিছু জন, কয়েকজন, 10-12 জন হলো দেখে, তারা সবাই আমাদের আত্মীয়। তাই হবে, আশা করবো তাই হবে। যারা আত্মীয় নয় তারা যদি পারে কমেন্ট করে। না 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 না, ভাববে কি যে বাবা কি ভালো স্বামী, বউকে মাথায় করে রেখেছে, সকালবেলার ব্রেকফাস্টে রুটি বানাচ্ছে, বাজার করে এনেছে, আবার রান্নাও করবে। কি ভালো স্বামী রে স্বামী। তুমি কি তাদের বলে দিচ্ছ নাকি? ও স্বামী, পরম স্বামী গানটা করো। ও স্বামী, না আমি পারি না, আমার গানটা শুনলে কোন গাটা গুলিয়ে ওঠে, আমি জানি না কেন। পুষ্পা 2 আসছে কিন্তু। না, আমি ওই গানটা একদম সহ্য করতে পারি না। ওই যে রোলের জন্য এই সাইজের করলে হবে রুটি? যা সাইজ করবে, জাম্বো সাইজ, এক্সেল সাইজ, ডবল এক্সেল সাইজ, বুঝি না রুটি আবার 16 ইঞ্চি সাইজ, হ্যাঁ 12 ইঞ্চি রোল হিসেবে বলতে পারো যে এত ডায়ামিটার। সরি, আমি একটু ক্যামেরা নিয়ে দূরে চলে গেছিলাম, কারণ ক্রিপ্টো লিচু নিয়ে টানানি করছে, তাই জন্য।
এই লিচু চোর, টিপু হলো লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। এটা দেখিও না গো, লোকের কাছে লজ্জা লাগবে। সকাল সকাল আমি রুটিটা করেছি, অমলেটটা করেছি, আর বাকিগুলো কেটে দিয়েছি। সবই তুমি করেছো। কেন বড়াই করছি বলো তো? আজ তুমি বলেছো সব কাজ আমাকে করতে, কিছু তো দেখানোই হলো না। করে দিয়েছি। আরে এটা হলো ঘরোয়া রোল। ও আমার রোলটা টেবিলে রেখে দিয়েছি। এটা হতো রুটি সমান। এটা তো ডিশি ডিম। মধ্যখানে এরকম মরুভূমির মতন, মরুভূমির মধ্যে মরিচিকার মতো ডিম নয়। কড়াইয়ের নিচের সারফেস এরিয়াটা ওরকমই। আমি সস খাবো না, তোমাকে একটু সস দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে এটা ডিশি ডিমের তো আয়তনগুলো ছোট ছোট। আমি ওই বিদেশি ডিম আর খাবো না, আমি বলে দিয়েছি না। আমার ঘৃণা লেগে গেছে বিদেশি ডিম নয়, বলো ব্রয়লার মুরগির ডিম। আমি খাবো না। বলে বিদেশি ডিম? হ্যাঁ, বিদেশ থেকে কে ডিম দিয়ে যাবে তোমার বাড়িতে? ডিম খাওয়ারই দরকার নেই। ডিম খাওয়ার দরকার আছে, কিন্তু ডিমের সাদা অংশটা খাওয়ার দরকার আছে, ডিমের কুসুমটা খাওয়ার দরকার নেই। আমি লেবুর রস দিয়ে দেবো, এটা আমার গরিবের রস। আমাকে গন্ধরাজ লেবুর রস দিয়েছো তো? ওই জিনিসটার একটুখানি গন্ধ পেলেই শেষ, আমার আর কিচ্ছু লাগবে না। ব্যাস হয়ে গেছে রোল। চলো, রোল তো রোল না করলে, রোল না করা পর্যন্ত রোল নয়। রোল না, রুটি আর ডিম ভাজা। রোল ইজ নট এ রোল উইদাউট রোলিং ইট। এই রোলে কোনো কাগজ থাকবে না, এই রোলে ঝরে ঝরে পড়বে তলা থেকে শসা। এই রোলে শুট হয় না, এই রোলে প্রি রোল পোস্ট রোল হয় না। এই রুটিটাও কিন্তু আবার ডায়েটের আটা। এটা কি আটা? এটা পানি ফলের আটা না। ভাঙা থালায় গরিবের রোল নিয়ে আমি যাচ্ছি। শোনো, মধ্যবিত্তে এই যে তোমার রোল আমার রোল, তুমি একটা খাবে? হ্যাঁ, একটাই খাবো, আবার কি? আমি তালের শাঁসগুলো খেয়ে ফেলেছি। দুপুরবেলা খেতে হবে। ও, তালের শাঁসগুলো এনেছিলাম, খেয়ে নিয়েছো? ভালো হয়েছে, খিদে পেয়েছো, খেয়ে নিয়েছো। গোপালের জন্য আছে, ওটা তুমি খাবে, আর তোমাকে একটাতে দিলাম। হ্যাঁ, আর দুটো ছাড়িয়ে দেবো। বেশ করেছো, খেয়ে নিয়েছো। আর এ কি করছে? এ কি পানিশমেন্ট পেয়েছে? না, বড্ড জ্বালাচ্ছিল তো। একটু পরে তো আমার সঙ্গে আবার খুনসুটি করবে। আজকে রান্না বান্না কমপ্লিট, এবার আমরা লাঞ্চে বসবো। এখানে আছে লাউ দিয়ে ডাল, সব ছন্ন ছাড়া ভাবে রাখা আজকে। সাথে আছে দুটো চিকেন লেগ ফ্রাই, শাক ভাজা, আজ ডাইরেক্ট কড়া থেকে দেখাচ্ছি। আর এদিকে আছে মাছ ভাজা, মানে আজকে সব ভাজা ভুজি একদম পুরো। আর কি আছে গো? ও, আজ সাথে আছে পাকা পটল ভাজা। আজকে সব রান্না বান্না করেছে শুধু ডাল বাদ দিয়ে একজন শেফ দৈপায়ন রয়। আর ওইদিকে দেখাচ্ছি ক্রিপ্টো কি করছে। ক্রিপ্টোর খাওয়ায় রুচি নেই, ওকে খাবার দেওয়া হয়েছে, সাথে আটকেও দিয়েছি, কিন্তু ওর খাওয়াতে কোনো রুচি নেই। ও খাবে কিনা জানি না, ওকে আজকে ভালোভাবে খাবার দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে, চিকেন পনির সব দিয়ে দেওয়া হয়েছে যাতে ওর একটু রুচি ফেরে, কিন্তু ওর কোনো খাওয়ার মুড নেই, কিন্তু ওর খিদে পেয়েছে। কি রে, তুই ফুড খাবি না? আমি খুলবো না, তুই খা, তবে খুলবো। খা আগে, ফুডটা খা। এখন বাজে বিকাল 5:30। আমি একটু জামা কাপড় গোছাবো বলে বাইরে এসেছি এই ঘর থেকে। এই যে এখানে কন্টিনিউয়াসলি দরজা ধাক্কা দেওয়া, ফুঁস ফুঁস করা, মানে হ্যাপি মাদার্স ডেতে এর থেকে বেশি চোখে হারানো বাচ্চা মনে হয় আমি পৃথিবীতে কাউকে দেখিনি। এই যে আমার চোখে হারানো বাচ্চা, এই যে চোখে হারানো বাচ্চা নাকটা বাড়াচ্ছে কি না, আমি কেন বাইরে? এই থাক, টিভি ধরে থাক, থাক টিভি ধরে থাক, থাক থাক। মানে আমার মাদার্স ডে স্পেশালি, আজকের দিনটা স্পেশালি তো মাদার্স ডে, এটা হলো আমার পাগল বাচ্চা, ও আমার চারপেও বাচ্চা না। তুই থাকবি, ঘরে থাকবি। এই কাজকর্ম সেরে আমি ভাবলাম একটু এখানটা বসি, ফাঁকা আছে, দরজা খুলে এখানে এসে তবে শান্তি হলো। এইখানে এখন জানলায় মুখ বাড়িয়ে বসবে, এখন এই সবগুলোতে নাক দেবে। আরে শয়তানিটা, দরজা খুলে দিতে তবে শান্তি হলো। এখানে এসেছে, আমি এখানে এসে বসে আছি, ওই জন্য এখানে আসতে হবে। আবার ওইদিকে ওইজন মানে আলো জ্বলে কি করছে সেটাও দেখতে হবে। ওর সবাইকে ওর নখে করে নাচাবে, কি একটা মুখে পেয়েছে সেটা নিয়ে টেনে টেনে ছিঁড়ছে। ওই এই এই, তোকে তো বলি তুই জানলায় মুখ বাড়ি বসে থাক। গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদোদায়িনে,
দেখো আমার কুপু একটা হার পরেছে। আগো বউ কি সুন্দর পরেও আছে। ওকে বলা হয়েছে আমরাও হার পরে আছি, তুইও একটা হার পর। দিব্যি গলার মধ্যে হারটা পরে আছে। বল পাপা আমায় একটা সোনার বানিয়ে দেবে, আমি এরকম একটা হার পরবো। এই ডাস্টবিনের এখান থেকে সরে আয় না, তোর সমস্ত ভিডিওতে ডাস্টবিনের সামনে কেন রে? এদিকে আয়, শোন এদিকে শোন। ওই আগে বউ কিপো তুই কি সোনার হার পরবি? গিভ ইউর হ্যান্ড, গিভ ইউর হ্যান্ড। তুই কি সোনার হার পরবি? গিভ ইউর হ্যান্ড, গিভ ইউর হ্যান্ড, গিভ ইউর হ্যান্ড, গিভ ইউর হ্যান্ড। হচ্ছিল, উঠলো, হাতটা উঠতে উঠতে নেমে গেল গো। কি সুন্দর সোনার হার পরেছে আমার কিপু। এটা সোনার হার, কত আনা আছে গো। কিন্তু এটা পরে কিপুকে কি ভালো দেখতে লাগছে। এটা হলো আসল সোনা, এটা ছিল নকল সোনা। কিপুর না না, কিপুর গলায় গিয়ে এটা আসল সোনা হয়ে গেছে। আমার এই আরামের দিন দেখে কাইন্ডলি কেউ কিছু মাইন্ড করবেন না। যাই হোক, আমার হাজবেন্ড চলে গেছে আবার রাতের ডিনার তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু ভালো নেই। আশা করছি নেক্সট উইকেন্ডে আবার আমি অ্যাক্টিভলি পারফর্ম করব রান্না বান্নাতে। সারা সপ্তাহ তো একরকম কাটে, তাই আজকের দিনটা আমি একটু রেস্টই নিলাম। তো আজকে আমি সন্ধ্যাবেলা সাডেনলি বললাম একটুখানি অ্যাভোকাডো আনো না। অ্যাভোকাডো আমি আর ও দুজনেই কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইমই ভাবলাম একটুখানি কালকে স্যান্ডউইচ বানাবো, অ্যাভোকাডো পনির স্যান্ডউইচ। ভাই আমাকেও কিনে নিয়ে এসে বলছে কি অ্যাভোকাডোটা কি অন্য কোনো গ্রহের ফল, এত দাম কেন? আর কি বিচ্ছিরি মার্কা দিয়েও দিয়েছে, জানি না ভেতরটা কেমন হবে, আদৌ খেতে কেমন হবে তাও আমি জানি না। তাও কিনে তো নিয়ে এসেছে, কালকে ট্রাই করব। কালকে তো এমনি নর্মাল উইকডেজ হয়ে যাবে। এবার কাল থেকে আমাকে পরিশ্রম করতেই হবে, সেটা কোনো কথার মধ্যেই পড়ে না। তো আজকে দিনটা আমি একটু সারাদিন রেস্ট পেলাম, এটাই যে ভালো লাগছে, শরীরটা একটু ঠিক লাগছে। আবার সারা সপ্তাহ চলবে একই রকম ভাবে, একই রুটিনে বাঁধা গতে। এই যে কিলো পিছু মার্কা দেখতে এক পিস অ্যাভোকাডো দাম নিয়েছে নাকি 200 টাকা। তা আবার এখানটা আমি প্রেস করে দেখছি একটু তুবড়ে তুবড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না জিনিসটা কেমন। আমার মনে হচ্ছে বেশি পাকা, ভেতরটা যেন কালো না হয়, এটাই যা। তো আমাকে সবাই বলবে যে এই অ্যাভোকাডো দিয়ে কেউ কি রেসিপি বানিয়ে খাও, এমনি ফ্রুট স্যালাডে বা কি স্যান্ডউইচে দেওয়া। আমি তো স্যান্ডউইচই করবো ভেবেছি, কীরমভাবে খেতে ভালো লাগে বা কীরম টেস্ট আমি জানি না, কেমন এক্সপিরিয়েন্স হবে। নেক্সট উইকে আমি বলবো আমার এই এক পিস অ্যাভোকাডো খেয়ে আমাদের রিয়াকশন কি ছিল, কি ভয়ানক দেখতে। আলটিমেটলি আমি রান্নাঘরে এসে গেছি। এই যে চিকেন ফুটছে, একদম পাতলা টালটালে ঝোল, রুটি দিয়েই খাওয়া হবে বাট টালটালে ঝোল। আর ওইদিকে হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা ভাবেই দেখাতে পারছি না, ওটা খুলতে গেলে একটু ছ্যাঁকা খাবো আমি। রান্না করতে করতে হঠাৎ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। ব্লিঙ্কিরে অর্ডার দিলাম এই মধু, আসার সঙ্গে সঙ্গে খোলাখুলি হয়ে গেছে তো, তাই আর আধ খোলা প্যাকেটই দেখাতে হচ্ছে। আর এই নাটসের প্যাকেট, এটা দুটোই খেতে ভীষণ টেস্টি দেখলাম। দুজনে মিলে খানিকটা করে খেয়ে নিয়েছি, নিয়ে এখন আবার ডিনার করব কখন তার ওয়েট করছি। এটা কিছুটা আমি ঢেলে নিয়েছি। কিপু ওকে দিয়েছে, ও ক্যানবেরিজ খেতে পারবে বলে এখান থেকে একটুখানি ক্যানবেরিজের ভাগ পেয়েছে ক্রিপ্টো। দেখলাম তেল চিটানি গন্ধ নেই, এটাই বেটার লাগলো আর কি। জেনারেলি অনলাইন থেকে এইসবগুলো অর্ডার করলে একটু তেল চিটানি গন্ধ বেরিয়ে যায়, দেখলাম ফ্রেশ প্রোডাক্টটা। তো আমাদের এই ব্লিঙ্কিট হতে এখন সুবিধা হয়েছে যাকে বলে। 10 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়েছে, নিয়ে এবার ঘরের মধ্যে অত্যাচার শুরু করেছে। কি খুঁজবে, কি কাটবে, কি চেবাবে ভেবে পাচ্ছে না। গলায় 10 ভরি সোনার একটা হার পরে আছে, একে যদি কেউ কিডন্যাপ করতে চান নিয়ে যেতে পারেন। হ্যাঁ যত এদিকে 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 ফুট দেবে, এদিকে আয় আয় আয়, এই 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 এদিকে এদিকে বেরো বেরো বেরো। পাস আছে তোর? তুই পাস নিয়ে এসছিস? দুর্গাপুজোর প্যান্ডেলে দেখতে গেলে পাস লাগে, এই গেটে ঢুকতে গেলেও পাস লাগবে। তোর আছে? তোর আছে দুর্গাপুজোর পাস আছে? তবে এই গেটে ঢুকতে পারবি। এই তোর জীবনে প্লাস্টিকের আওয়াজ শুনলে তো এক্সাইটমেন্ট কেন আসে? হ্যাঁ কিরে, কাশ আমাদের জীবনটাও এত সিম্পল হতো গো। হ্যাঁ না, কিপুর মতন, কিপুর মতন। আর তুমি নিজে
বলো তো? ওর কিছু চাই না, ওকে একটা তুমি প্লাস্টিক দিয়ে দাও। দেখ কোথায় ঢুকছে, দেখো তুমি একবার। তোমার ফুড পেয়েছে? ফুড না, ফুড কি করে পাবে? খিদে পেয়েছে মামা? রেডি করে ফেলেছি আজকে রাত্রের ডিনার। এই যে চিকেন কষা ঝোল, অ্যাকচুয়ালি কষা নয়। হ্যাঁ, জোগাড়বাজিটা কে করেছে বলো? তারপর শুরু নাড়া নাড়ি এসবগুলো কে করেছে? আরে যদি জোগাড়ি না হয় তাহলে জিনিসপত্রটা মানে মেড হবে কি করে? না, আমার ক্রেডিট কিছু নেই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে চিকেন কষা তো নয়, ঠিক চিকেনের ঝোল অ্যাকচুয়ালি। চিকেন ঝোল গ্রেভি, তার সাথে শসা, একটু ঢেঁড়স ভাজা। এই ঢেঁড়স ভাজাটা আমি করলাম। তার সাথে রুটি, আর দুপুরবেলার একটুখানি রাইস বেঁচেছিল, ওটা নষ্ট করবো না, ওটা আমি খেয়ে নেবো। তো এখন ডিনারটা সেরে নেবো। চলো ডিনার সেরে নেই। হাফ প্যান্ট বলনি, ভাগ্য ভালো হাজবেন্ড বলেছ। চলো এসো ডিনার সেরে নেই। কই পানিশমেন্ট অফ কিপু? হ্যাঁ, না নিয়েবে না, ওর নিজের ফুড বাদ দিয়ে আমাদের ফুটে ঝাঁপিয়ে পড়বে এখান থেকে দৌড়ে এসে। এই তুই ফুডটা খেয়ে নে, আমরা ফুড খাবো। হ্যাঁ, ওকে, চলে এসো চলে এসো, বেড়ে দিয়েছি খাবার। গুড মর্নিং এগেন ফ্রেন্ডস। কালকে রাত্রেবেলায় ব্লগটা শেষ করা হয়নি, কারণ কালকে রাত্রেবেলায় আমরা ডিনার করে একটা দারুণ সানসানি খেস ফিল্ম দেখছিলাম। ফিল্মটার নাম হলো মোজাম্মেল বয়েজ, একটা সার্ভাইভাল স্টোরি বেসড অন ট্রু ইভেন্টস। তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আজকে মানডে, মানে আমার ওয়ার্কিং ডে শুরু, আবার কাজকর্ম শুরু, তো বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না। আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট উইকেন্ডের জন্য তোমরা রেডি থাকো, আর একটা ব্লগ আমরা অবশ্যই দেবো। টাটা।